আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সম্মানিত দর্শক, ভারত বাংলাদেশে শেখ হাসিনা উৎখাত হয়েছে এটা আসলে সহজে মেনে নিতে পারছে না। যতই দিন যাচ্ছে তত এটা আরো স্পষ্ট হচ্ছে। শেখ হাসিনা তাদের ভারতের দীর্ঘদিনের বন্ধু বলা এখন আর ঠিক হবে না। তাদের প্রতিনিধি দীর্ঘদিনের বাংলাদেশে তাদের স্বার্থ রক্ষা, বাংলাদেশি জনমানুষের মধ্যে ভীতি সন্ত্রস্ত করে রাখা, সাধারণ মানুষকে যারা মোটামুটি এখানে মুসলিম জনগোষ্ঠী, বিশেষ করে ধর্ম বিশ্বাসী প্রবল মানুষ যারা আছে তাদেরকে চাপে রাখা, এটার একটা বড় হাতিয়ার ছিল শেখ হাসিনা। এবং সেই হাসিনাকে এ কারণে তারা নানা ধরনের রসদ দিয়ে ক্ষমতায় টিকিয়ে রেখেছিল। কোনো রকমের জনভিত্তি না থাকা সত্ত্বেও একটা নিজে নিজে ঘোষণা করার মতো একজন প্রধানমন্ত্রী জনভোটে তোয়াক্কা না করে এই ধরনের একটা অনির্বাচিত সরকারকে, ভারতের মতো একটা গণতান্ত্রিক দেশ বলে তারা দাবি করেন, তারা একটা অগণতান্ত্রিক সরকারকে টিকিয়ে রাখার জন্য হেন কাজ নাই তারা করেছে। সেই শেখ হাসিনা যখন জন আন্দোলনের মুখে পদত্যাগ করতে বাধ্য হয়েছে, ঠিকই তারা আশ্রয় খুঁজে নিয়েছে ইন্ডিয়াতে। ইন্ডিয়া যেভাবেই বলুক যে তারা অল্প সময়ের নোটিশে তাকে আশ্রয় দিতে বাধ্য হয়েছে, এটা যেমন সত্য, তবে এটাও সত্য যে শেখ হাসিনাকে নিয়ে তাদের যে মহাপরিকল্পনা এটা শেষ হয়ে যায়নি। অন্তত বেশ কিছু নমুনা এটা সামনে এসেছে। শেখ হাসিনা প্রথমত বলে নেই যে শেখ হাসিনাকে সমর্থন দিয়ে আসলে ভারত কত বড় অপরাধ করেছে, শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত কি অপরাধ করেছে। এ বিষয়ে আমরা ব্রিটিশ গণমাধ্যম একটা রিপোর্ট করেছে, সেই রিপোর্টটা দ্য গার্ডিয়ান, প্রায় 200 বছরের পুরনো একটা পত্রিকা। সেই গার্ডিয়ানে কি প্রতিবেদন এসেছে, গার্ডিয়ান বলেছে যে ক্ষমতাচ্যুত স্বৈরশাসক শেখ হাসিনাকে অন্ধভাবে সমর্থন দিয়ে কাল্পনিক স্বপ্ন পূরণের নীতি গ্রহণ করেছিল ভারত। 200 বছরের পুরনো ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান বাংলাদেশ নিয়ে করা এক প্রতিবেদনে এই মন্তব্য করেছেন। তারা বলেছেন, নয়াদিল্লির শেখ হাসিনার সবচেয়ে বড় মিত্র হলেও গণহত্যা ও গুম খুনের জন্য শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশের কাছে ফেরত দিতে হবে। তার মানে হলো যে গার্ডিয়ানের এই প্রতিবেদন প্রমাণ করে যে আন্তর্জাতিক বিশ্ব শেখ হাসিনার সাথে ইন্ডিয়ার যে সম্পর্ক তারা এটা মেনে নেয়নি, আর বাংলাদেশের মানুষ তো মানেই না। কিন্তু ভারত ক্রমাগত শেখ হাসিনার পিছনে সাহায্য সহযোগিতা, তার ক্ষমতা শক্তিকে ক্ষমতার হাতকে, নির্যাতনের হাতকে শক্তিশালী করার জন্য হেন কাজ নাই তারা করছে না, এবং এখনো সেটা থেমে নাই। গতকাল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস যেটা বলেছেন যে ভারতে থেকে শেখ হাসিনা কোনো কথা বলতে পারবেন না বাংলাদেশ বিষয়ে, যত সময় না পর্যন্ত তিনি বিচারে অভিযুক্ত হচ্ছেন। এটা ভারতকে আসলে বলেছেন। একই সাথে তিনি এটাও বলেছেন যে শেখ হাসিনার বিচার বাংলাদেশের মানুষের সামনে হতে হবে এবং করা হবে। তার মানে হলো যে ভারতকে শেখ হাসিনার যখন বিচার শুরু হবে, ভারতকে শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই বক্তব্য ইন্ডিয়া ভালোভাবে নেয়নি, এবং নেয়নি যে তার বড় প্রমাণ হলো আজকে দৈনিক ইনকিলাবে একটা সংবাদ ছাপা হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনাবাহিনীর কর্মকর্তাদের বাংলাদেশের পরিস্থিতি বিশ্লেষণের আহ্বান জানিয়ে ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। বৃহস্পতিবার লখনৌতে জয়েন্ট কমান্ডার কনফারেন্সের শেষ দিনের বক্তব্য দেন রাজনাথ। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানিয়েছে, রাজনাথ সেনাবাহিনীর কর্মকর্তাদের রাশিয়া, ইউক্রেন ও হামাস ইসরায়েলের যুদ্ধ থেকে তাদের শিক্ষা নিতে জানিয়ে বলেছেন, এইসব ঘটনা বিশ্লেষণ করুন, ভবিষ্যতে ভারত কি ধরনের সমস্যায় পড়তে পারে সেটি নিরূপণের চেষ্টা করুন এবং অপ্রত্যাশিত যে কোনো কিছু মোকাবেলায় প্রস্তুত থাকুন। তিনি আরো বলেছেন, ভারত চীন সীমান্তে প্রতিবেশী দেশগুলো যা হচ্ছে সেটি এই অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলেছে। রাজনাথ কনফারেন্সে দাবি করেন
ভারত একটি শান্তিপ্রিয় দেশ, আর এই শান্তি বজায় রাখতে তাদের সেনাদের যুদ্ধের প্রস্তুতি নিতে হবে। এখন বলুন যে ভারত তার সেনাদের প্রস্তুত থাকতে বলেছে কি জন্য? যুদ্ধ করার জন্য। এটা আসলে তারা কি ইঙ্গিত করেছেন? তারা কি চীনের বিরুদ্ধে এই কথাটা বলেছেন? কার্যত তারা কি বাংলাদেশকে একটা হুমকি দিচ্ছেন? তারা যে অপরাধের অনলে পুড়ছেন, বা তাদের যে পোষা ময়না পাখি শেখ হাসিনা, তাকে রক্ষার ব্যর্থ হয়ে তারা কি একটা স্নায়ুযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাচ্ছেন? যদিও নানা বিশ্লেষকরা বলেছে যে ভারতের এই নীতিটা ভুল, যে নীতিতে তারা ভারতে একমাত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে ইন্ডিয়া বেছে নিয়েছে। ইন্ডিয়া অবশ্য শুধু বাংলাদেশের ক্ষেত্রে এই কাজটা করেনি, ইন্ডিয়ার রাজনীতিতে তারা শ্রীলঙ্কার ক্ষেত্রেও তাই করেছে। শ্রীলঙ্কার রাজাপাকসে সরকার, যে স্বৈরাচারী সরকার হিসাবে শ্রীলঙ্কার মাথা তুলে দাঁড়িয়েছিল এবং গণ অভ্যুত্থানে পদত্যাগ করতে বাধ্য হয়েছে রাজাপাকসে সরকার, তাকেও ফুয়েল জুগিয়েছিল এই ভারত। এই ভারত মালদ্বীপের সরকারের পিছনেও লেগেছিল। এই ভারত আফগানিস্তানের কারজাই সরকারেরও ফুয়েল দিয়েছিল। সেই কারজাই সরকারও কিন্তু তালেবানের প্রতিরোধের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়। তো ভারত তার আশেপাশে পাকিস্তান, আফগানিস্তান, শ্রীলঙ্কা, মালদ্বীপ এবং বাংলাদেশে যে ধরনের বিদেশ নীতি গ্রহণ করেছে, তারা কখনো কোনো অবস্থায় এদেশে এই দেশগুলোর সাধারণ মানুষের চাওয়া পাওয়ার সাথে তার কোনো মিল নেই। তার মানে ভারত বরাবরই এই সমস্ত দেশগুলোতে স্বৈরাচারদের ফুয়েল জুগিয়েছে, স্বৈরাচারদের হাতকে শক্তিশালী করেছে, আর এই স্বৈরাচার শাসকরা ভারতের আজ্ঞাবহ হয়েছে, নতজানু হয়েছে, ভারতের কাছে তাদের দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়েছে। এটা স্পষ্ট হয়ে উঠেছে যে ভারত কোনোভাবে তার যে পরাজয়, বাংলাদেশে তার যে নীতির পরাজয়, এটা মন থেকে ভুলতে পারছে না এবং তারা সৈন্য প্রস্তুত রাখতে বলছে। এটা এক ধরনের থ্রেট এবং এদেশের মানুষের উপরে থ্রেট। আচ্ছা, ভারত যদি পারত যে বর্তমান যে পরিস্থিতিতে তারা বাংলাদেশ নীতির কারণে যে পরিস্থিতি তারা একটা পরাজয়ের সম্মুখীন হয়েছে, ভারত কি পারত দেশটা যদি বাংলাদেশ না হয়ে চায়না হতো বা বাংলাদেশ না হয়ে পাকিস্তান হতো? এটা পারত না। তার মানে এই সব কর্মকাণ্ডের মধ্য দিয়ে ভারত বাংলাদেশের সাধারণ মানুষকে আরো ইউনাইটেড করছে এবং এই যে স্বৈর শাসক এবং এই স্বৈর শাসক যে দলের আশ্রয়ে, যে দলকে নিয়ে স্বৈর শাসন চালু করেছে, এই দল এবং এই স্বৈরাচারী মদতপুষ্ট মানুষগুলোকে যে আরো বিপদে ফেলছে, এটা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। এতে কোনো সন্দেহ নাই, এই পরিস্থিতিতে পাকিস্তানি সরকার বাংলাদেশের পাশে আছে, বা অপর যে ইউরোপীয় দেশগুলো বাংলাদেশের পাশে আছে, এবং এইসব দেশের প্রধান জাতিসংঘ প্রফেসর ডক্টর ইউনূসের কর্মকাণ্ডকে সমর্থন জুগিয়ে যাচ্ছে। তো সম্মানিত ভিউয়ার্স, আমরা আশা করব যে ভারত তার বাংলাদেশ নীতিতে পরিবর্তন আনবে এবং এই যে হুমকি ধামকি এবং একটা স্নায়ুযুদ্ধর মতো তৎপরতা তারা বন্ধ করবে। ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।